হাই, আমি সঞ্জু। তো অনেকে আমাকে কালকে রাত থেকে কমেন্ট করছে, দাদা কলকাতার ইউটিউবার ভার্সেস বাংলাদেশের ইউটিউবার একটা কন্ট্রোভার্সি চলছে, সেটা নিয়ে আপনার ওপিনিয়ন কি, কথা বলুন। তো আমি ভাবছি কি হয়ে গেল, হঠাৎ করে এই ধরনের কমেন্টস কেন আসছে। তারপর আমি দেখলাম আমাদের অরিত্রস জ্ঞানের অরিত্র এবং বাংলাদেশে সিনেপ্রোসের রাজ, তাদের মধ্যে একটা কেওড়া ক্যাচাল চলছে। তো সেই ক্যাচালটা নিয়ে আমার ওপিনিয়ন আপনারা জানতে চেয়েছেন, কে ঠিক দুজনের মধ্যে। তো সেটা আমি ক্লিয়ার করব। তো দেখুন, এর শুরুটা হয় ঠিক এরকমভাবে। তুফানের গান আসে, কি লাগে যেন, উড়াধুরা লাগে। তো এই গানটা আসে, ওই গানটা বাংলাদেশের একটা গান মরার কোকিলে, গানটার সঙ্গে সিমিলারিটি রয়েছে। তো এটা অরিত্র ভিডিও করে, অরিত্র বলে যে এটা অন্য একটা গানের সঙ্গে সিমিলারিটি রয়েছে। আর সে একটা মিন করে কথা বলে, নাম না ধরেই বলে বাংলাদেশের একজন ভালো ইউটিউবার, অনেস্টলি ইউটিউবার, সে এই জিনিসটা চেপে গিয়েছে এবং তাদেরকে কি অশিক্ষিত নাকি কি বলেছে। তো এটা রাজ রিপ্লাই করেছে। তো দেখুন, প্রথমত আমি আমি কলকাতার ইউটিউবার বলেই যে অরিত্রকে এগিয়ে রাখবো বা অরিত্রকে পিছিয়ে রাখবো, ওই ধরনের মানসিকতা আমার নেই। আমি যেটা অনেস্টলি আমার জায়গা থেকে আমি সেটাই বলবো। এখানে দেখুন, অরিত্র প্রথমত যেভাবে বলেছে, তার বলার ধরনটা অ্যাকচুয়ালি খুবই বাজে ছিল। সে বড় রিভিউয়ার হতে পারে, আমরা তাকে সম্মান করি, আজকে তার জন্য রিভিউ কমিউনিটি হয়তো বা বাংলাতে এসছে। বাট সে একজন অপর ইউটিউবারকে তার সাবস্ক্রাইবার কম বলে সেরকমভাবে নোংরাভাবে কথা বলতে পারে না। সে কিভাবে তার অনেস্টলি নিয়ে কথা বলে, তাই না? সে হোক বাংলাদেশের, আমিও তার ভিডিও দেখি, আমি অরিত্ররও দেখি, সিনেব্রোসেরও দেখি। বাট যেটা অরিজিনাল কথা, সিনেব্রোস কোনোদিনও সততার কাছে বিক্রি হয়নি। কারণ বাংলাদেশের আমি সিনেব্রোস ছাড়া আর আর ওই দুটো চ্যানেল ছাড়া আর তেমনভাবে ফলো করি না। কারণ বাকিগুলো সব পাচাটা, কোনো রকম সত্যি কথা বলার তাদের দম নেই। শুধু সারাদিন শাকিব খান, শাকিব খান, শাকিব খান। আরে ঠিক আছে, শাকিব খানকে নিয়ে ভিডিও করো, বাট শাকিব খানের যেগুলো খারাপ আছে সেগুলো তো বলো। একটা জিনিস লক্ষ্য করবেন, তারা আর কোনো স্টারদের উঠতেই দেয় না, শুধু শাকিব খান। বাকি হিরোদের যে আরও ছবি আসে তাদের নামে কিছুই বলে না। তারা এই কম্পিটিশনটা করে দিব যে শাকিব খানের কাছে কেউ টিকতে পারবে না। আরে ভাই, তোমরা হলো বাংলাদেশের ইউটিউবার, তোমরা যদি তোমাদের বাকি স্টারদের আমাদের সামনে পরিচয় না করো, তাহলে আমরা কেমনভাবে চেনবো? একজন স্টার দিয়ে কি একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে? শুধু শাকিব খান করলে হবে? বাকি আরও যারা নতুন উঠতি বয়সে ওঠার চেষ্টা করছে তাদের নিয়ে কভারেজ করো, তাদের নিয়ে কথা বলো। শুধু শাকিব খান, শাকিব খান। তো এই হিসেবে সিনেব্রোস অনেক অনেক বেটার। তাদের কথাবার্তা, তাদের যৌক্তিক, তাদের সেন্স খুব ভালো লাগে আমার। তাদেরকে দেখলে মনে হয় তারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে শিক্ষিত হয়ে এই কাজটা করতে এসছে। অপরদিকে অরিত্র সেম, তার বেশ জ্ঞান রয়েছে। বাট এখানে কিছু আমি ডিফেন্ড করছি না, বাট অবশ্যই অরিত্র এখানে কিছু একটা ভুল করেছে। কারণ তাদের সততা নিয়ে প্রশ্ন করা উচিত নয়। তারাই একমাত্র বাংলাদেশে লয়াল। তারা যেভাবে কথা বলে অন্য কেউ বলে না, তারা কাউকে ভয় পায় না। শাকিব খানের এত বড় ফ্যান বেজ, বললেই নাকি ক্ষমা যেতে হয়, বাট সেখান থেকে দাঁড়িয়ে এরা কিন্তু কোনোদিন ক্ষমাও চায়নি। যেটা বলেছে সেটাতেই স্টিক রয়েছে। তো আমার মনে হয় এদের সততা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা ঠিক নয়। তারপর একটা জিনিস আমার সিনেব্রোস থেকেও খারাপ লেগেছে। ধরুন অরিত্র একটা ভুল করেছে, তো সেখানে তারা ভুল অরিত্রকে বলেছে যে এটা তোমার ভুল হয়েছে, আমি অনেস্টলি নিয়ে হ্যান ত্যান বলেছে। বাট লাস্টে কিছু কথা সে অরিত্রকে এরকমভাবে কড়াভাবে বলেছে, সেটা আমার হজম হয়নি। যতই হোক সিনিয়র, তো তো সে একটা ভুল করেছে, তাকে কিন্তু খুব খুব নোংরাভাবে লাস্টের দিকে বলেছে। যদিও ভাষা সংযত রেখেই বলেছে, বাট ছোট করেও কিন্তু অরিত্রকে সেই রিপ্লাইটা করেছে। তো আমি চাই দুজন পছন্দের ইউটিউবার, দুজন দুই দেশ থেকে একদম পারফেক্ট ইউটিউবার, তো তাদের মধ্যে এই ক্যাচালটা দেখতে ভালো লাগছে না। আর ক্যাচালটা এটা থেকে শুরু হয়েছে, কিছুটা হয়েছে শাকিব খানকে নিয়ে, তারা নাকি ভিডিও বেশি করে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা করা ঠিক না। কে কার চ্যানেলে কি করবে না করবে এটাতে আপনার জলা টলার কোনো দরকার নেই। আরেকটা কথা, অরিত্র কিন্তু আমাদের এখানকার অনেক ইউটিউবারকে সে অনেকবার এরকম বলে, অশিক্ষিত, আগাছা, হ্যান ত্যান অনেক কিছু বলে। বাট অ্যাকচুয়ালি তার মধ্যে ঘামান্ড রয়েছে, সে এত বড় সাবস্ক্রাইবার গেম করে ফেলেছে। এটা ঠিক না। আমি অরিত্রকে বলতে চাই এটা ঠিক না। সবাই নিজস্ব কিছু ফ্যান বেস করেছে, কারো 10টা সাবস্ক্রাইবার, কারো 20টা সাবস্ক্রাইবার,
কিন্তু যার 10টা সাবস্ক্রাইবার তার 10 জনের মধ্যে 2 জন হলো ভিডিও দেখে, তাকে ভালোবাসে, তাই তখন তাকে ছোট বললে তার ফ্যানদের কাছে তাকে ছোট করা হয়। নিজেরটা বুঝলে হবে না, সবারটাই বুঝতে হবে। যাই হোক, আমি এই কেওড়া গাছালে যেতে চাই না। আমার মনে হয় দুজনেই ভালো ইউটিউবার, দুজনেই ভালো কাজ করে, আর দুজনের মধ্যে সংযত করে নেওয়া উচিত। কারণ এদেশ হোক বা ওদেশ, আমরা কোনো রকম ঝগড়া লাফড়া ওগুলো চাই না। সবাই চাই মিলেমিশে কাজ করতে। আমরা যেমন চাই যে বাংলাদেশের স্টাররা দেবজিৎ, শাকিব খান তারা একসঙ্গে হয়ে কাজ করুক, আবার এটাও চাই যে আমরা ইউটিউবাররা যেন একসঙ্গে কাজ করি। কেউ কাউকে উস্কে দেওয়া নয়, কেউ কাউকে রিপ্লাই করা নয়, তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগে। অডিয়েন্সের কিন্তু আমি জানি অনেক খারাপ লাগছে এই কেওড়া ক্যাচালটা দেখে। তো আমি এটাই বলবো, দুজনের জায়গায় কিছু না কিছু ভুল করেছে, তারা পরবর্তীতে সেগুলো ঠিক করুক। আর আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও এখানে শেষ করছি।